আসসালামু আলাইকুম। শীতে বিবিখানা পিঠা খাবো না তা কিন্তু হয় না। আজ আমি খুব সহজ পদ্ধতিতে বিবিখানা পিঠা বানিয়ে দেখাবো। যে কেউ খুব সহজে এই ভিডিও দেখে বিবিখানা পিঠা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে বড় সাইজের 2টা ডিম ভেঙে নিচ্ছে। আর ডিমটা নরমাল তাপমাত্রার হতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে 3টা-4টা ডিমও নিতে পারবেন। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঘি। গলানো ঘি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে, কিন্তু ঘি দিলে বেশি টেস্টি হবে। ঘি নেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য চালনিতে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি বাজারে শুকনা চালের গুঁড়া 1/2 কাপ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি ময়দা 1/2 কাপ। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আর এখানে নিয়েছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এখন ভালো করে চেলে নিব। আর গুঁড়া দুধ দিলে বেশি টেস্টি হবে খেতে। এখন এগুলো আমি ফেলে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড় জাল দিয়ে পাতলা করে নিয়েছি। গরম খেজুরের গুড় দিতে হবে। এখন 1 কাপ নিয়েছি, অল্প অল্প করে দিব আর মিশিয়ে নেব। তারপর এখানে নিয়েছি নারকেল কোড়া 1/2 কাপ। নারকেলের গুঁড়া দিলে কিন্তু বেশি টেস্টি হবে না, নারকেল কোড়াই দিবেন। এখন ভালো করে মিশিয়ে নেব। এখানে 1 কাপ গুড় আমি সবই দিয়ে ভালো করে মিক্স করে নেব। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও হবে না। আপনারা চাইলে চিনি ক্যারামেল করেও দিতে পারবেন, তাহলে অনেক সুন্দর কালার আসবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। এখানে একটা মোল্ড নিয়েছি, আর মোল্ডে আমি খাতার কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। নিয়ে ভালো করে ট্যাপ করে নিব। এখন আমি চুলায় বেক করব। এর জন্য আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি এই স্ট্যান্ডের উপরে পাত্রটা বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে চুলার আঁচ একদম লো আঁচে করে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টার আগে কিন্তু হবে না। 1 ঘন্টা লো আঁচে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন ফুলে একদম ফেটে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। উপর দিয়ে আমি নারকেল কোড়া দিয়েছি। হয়ে গেল ভীষণ মজার বিবিখানা পিঠা। এভাবে বানিয়ে দেখবেন, ভিতরে কাঁচা থাকবে না, একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। অনেক সুস্বাদু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আজকে আমি গাজরের পুলি পিঠা বানিয়ে দেখাবো। গাজরের পুলি পিঠা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর খুবই সহজভাবে এই রকম ডিজাইন করে বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। এখানে একটা গাজর নিয়েছি, বড় সাইজের গাজর। এই গাজরের স্কিনগুলো তুলে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি এরকম করে পাতলা পাতলা করে। তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। আগে দুধ জাল করে ঘন করে নিয়েছি। তারপরে আমি গাজর দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে করে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে ম্যাশ করে নিতে পারেন ম্যাশার দিয়ে। এখন আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ। আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। দিয়ে মিশিয়ে তারপরে চুলার উপরে দিয়ে চুলা অন করে দেব। দিয়ে ভালো করে বলক তুলে নেব।
তারপরে চুলা একদম লো আঁচে রেখে আমি চালের গুঁড়া নিয়েছি 1 কাপ, আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে শক্ত টাইট করে নিতে হবে। এরকম শক্ত হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে থাকুক আর এদিকে ভিতরে পুরো রেডি করব। এর জন্য চুলায় একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আমি আগে জাল করে নিয়েছি। আর নারকেল কোড়া 1/2 কাপ, চিনি 1/4 কাপ, এলাচের গুঁড়া সামান্য পরিমাণে আর সুজি 1 টেবিল চামচ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। কিছুক্ষণ নেড়েচেড়ে ঘন করে নিব। ঠান্ডার পরে শক্ত হয়ে যাবে। এই অবস্থায় এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে 10 মিনিট পর ফিরে আসলাম। ডোটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন ভালো করে মথে নিচ্ছি। হাতে তেল লাগিয়ে মথে নেবেন, তাহলে মথতে সুবিধা হবে। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এইরকম করে নিয়ে আমি বাটির মতো বানিয়ে নিচ্ছি। নিয়ে ভিতরে পুর দিয়ে মুখটা ভালো করে আটকিয়ে নেব। তারপরে ডিজাইন করে নিচ্ছি। আর এখানে একটা শোন নিয়েছি, এই শোন দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি এরকম করে। খুবই সহজ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এই শোনগুলো বাজারে কিনতে পাওয়া যায়, খুবই কম দাম। অনেক সুন্দর এই পিঠাগুলো, খেতে অনেক মজার হয়। আপনারা বাড়িতে বানিয়ে নেবেন এইরকম করে, দেখবেন সবাই অনেক মজা করে খাবে। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সময় কম লাগে। সবগুলো পিঠা আমি এইরকম করে বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এখন এই পিঠাগুলো আমি পানির ভাপে দিব। আগে থেকে চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। আর একটা স্ট্রেনার বসিয়ে আমি একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। দিয়ে এই স্ট্রেনার উপরে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে হাই হিটে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট জাল করে নিলে সুন্দরভাবে পিঠাগুলো কুক হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। পিঠাগুলো একদম ফুলে বড় বড় হয়ে গেছে আর ভালোভাবে কুক হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল গাজরের পুলি পিঠা। এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। পিঠাগুলো সার্ভ করে নিয়েছি। আর একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি গাজর আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। গাজর আর দুধ দিয়ে যে এত মজার একটা মালাই সন্দেশ তৈরি করা যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আর খুবই কম সময়ে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজার বরফি তৈরি করে নেওয়া যায়। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা গাজর নিয়েছি, বড় সাইজের গাজর। আর গাজরের উপরে স্কিনগুলো তুলে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে। একটা গাজর দিয়ে কিন্তু অনেকগুলো হবে, আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারবেন। ভালো করে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে বটিতেও পাতলা করে কেটে নিতে পারেন। গ্রেট করা হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। চুলে একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি। ঘি একটু বেশি দিতে হবে। 3 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। একদম হালকা আঁচে একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আরও 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি যতই বেশি দেওয়া যাবে ততই টেস্টি হবে। ঘিয়ের মধ্যে একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন যে একদম সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। এখানে এলাচের গুঁড়া নিয়েছি, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। চুলার আঁচ লো আঁচে করে ভালো করে ঢেকে রাখবো। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছে। এখানে আমি কনডেন্স মিল্ক নিয়েছি 1/3 কাপ। চিনিও দেওয়া যাবে, কিন্তু কনডেন্স মিল্ক দিলে বেশি টেস্টি হবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে আবারও লিকুইড হয়ে আসছে, যেহেতু কনডেন্স মিল্ক দেওয়া হয়েছে। তারপরে আরও 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। বেশি দুধ দেওয়া যাবে না। 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে একটু
ঘন করে নিতে হবে আর ম্যাশ করে নিতে হবে, এরকম করে স্প্যাচুলা দিয়ে ম্যাশ করে নিতে হবে। তারপরে এখানে আমি নিয়েছি গুঁড়া দুধ 1 কাপ, যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে, ঘন টাইট করে নিতে হবে। খুবই টেস্টি হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, এতটাই সুস্বাদু হবে। আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নেড়েচেড়ে আরেকটু শক্ত করে নিব। ভালো করে শক্ত টাইট করে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে সবগুলো দিয়ে আমি ভালো করে চেপে চেপে নিব। খুবই মজার আর খুবই টেস্টি হয়, এটা বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এর স্বাদ, এতটাই টেস্টি হবে। ভালো করে চেপে চেপে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হলে ভালোভাবে সেট হলে বের করে কেটে দেখাবো। নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ফয়েল পেপার খুলে কেটে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল গাজর আর গুঁড়া দুধ দিয়ে ভীষণ টেস্টি মালাই সন্দেশ। এভাবে বানিয়ে দেখবেন, মালাই বরফি বা সন্দেশ যেটাই হোক না কেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে, মুখে লেগে থাকার মতো স্বাদ, এতটাই টেস্টি হবে। আর খুবই কম সময়ে এই বরফি বানিয়ে নেওয়া যায়। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এত মজার একটা বরফি তৈরি করা যায়, আপনারা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খুবই টেস্টি হয়েছে, কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পিঠা আমরা অনেক রকমই খেয়েছি, কিন্তু এইরকম করে শুকনো চালের গুঁড়া দিয়ে সূর্যমুখী পিঠা বানিয়ে দেখবেন, দেখতেও সুন্দর হবে আর খেতে হবে দারুণ টেস্টি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি বড় সাইজের 2টা ডিম নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ডিম আরও বেশি করে নিতে পারবেন। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে ফেটিয়ে নিব, চিনি গলে আসা পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। আর ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ, ঘি অবশ্যই দিবেন, ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর খেতেও ভালো লাগে। একটু সময় নিয়ে ভালো করে ফেটে নিতে হবে। তারপরে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি বাজারে শুকনা চালের গুঁড়া 1 কাপ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ময়দা 1/2 কাপ, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ, দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি হালকা কুসুম, 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানির পরিবর্তে দুধও দিতে পারবেন, লিকুইড দুধ। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। তারপরে ইস্ট দিয়ে দিচ্ছি, ড্রাই ইস্ট 1/2 টেবিল চামচ, দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। 5-7 মিনিট ধরে ভালো করে এরকম করে ফেটে নিতে হবে, তাহলে একদম স্মুথ হবে আর সুন্দরভাবে পিঠাগুলো ফুলবে। এখানে আমি 1.5 কাপ পানি দিয়েছি। 5-7 মিনিট ফেটে নিয়েছি, ঢেকে রেখে দেবো আধা ঘন্টা। আধা ঘন্টায় একদম ভালোভাবে ফুলে যাবে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন আমি আরেকটু ফেটিয়ে নিব। এই ব্যাটার বেশি পাতলা করা যাবে না, আবার ঘনও করা যাবে না। 1.5 কাপ পানি দিয়ে ভালো করে মিক্স করে নিলেই হবে। এখন আমি ভেজে নিব, এর জন্য আগে থেকে চুলে একটা লোহার কয়লা বসিয়ে আমি টিস্যু দিয়ে তেল দিয়ে মুছে নিচ্ছি। এখন আমি চুলার আঁচ একদম লো আঁচে রেখে 1 চামচ করে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সাইড দিয়ে পাতলা করে দিব, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে, সাইড দিয়ে কালার আসবে আর মাঝখানে অনেক সুন্দরভাবে ফুলবে। এখন ঢেকে রেখে দেব 2 মিনিট, 2 থেকে 2.5 মিনিট সময় লাগতে পারে। ফিরে আসলাম 2 মিনিট পর, দেখুন সাইডে অনেক সুন্দর কালার আসছে আর মাঝখানে অনেক সুন্দরভাবে ফুলেছে, একদম জালি জালি হয়েছে। এইরকম করে আমি সবগুলো ভেজে নেব। আর পিঠা তোলার পরে সাথে সাথে টিস্যু দিয়ে মুছে নেবেন, তাহলে আটকে যাবে না, খুব সহজভাবে উঠে আসবে। বাজারে শুকনা চালের গুঁড়া দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন চিতই পিঠা, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আপনারা যদি ঝালের বানাতে চান তাহলেও হবে, ঝালেরও বানানো যাবে, আবার চাইলে মালাইয়ের মধ্যে দিয়েও খেতে পারবেন। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়ে গেল।
সূর্যমুখী চিতই পিঠা। একদম সূর্যমুখী ফুলের মতো লাগছে দেখতে, আর কতটা জালিদার হয়েছে, অনেক নরম তুলতুলে। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানাবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে, আর খেতেও হবে দারুণ মজার, নরম তুলতুলে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।